2, 1. যদি জানতে আমার কিসের ব্যথা তোমায় জানাতাম। দিনটা ছিল খুবই স্পেশাল। জগন্নাথ দেবের স্নান যাত্রার দিন, বুধবার। চলে গেছিলাম দক্ষিণেশ্বরের মন্দিরে মায়ের সাথে। আর দক্ষিণেশ্বরের মন্দিরে ঢুকলে যে জিনিসটা আমার ফিল হয় সেটা হচ্ছে একটা অদ্ভুত রকম পিস। সকাল 7:30টার সময় ঢুকেছিলাম, সেই জন্য রোদটা অতটাও পাইনি। মন্দিরে ঢুকেই কিন্তু জুতো আর ফুল তোমাদের জমা দিয়ে দিতে হবে সরকারি কাউন্টারে। আর আমি সরকারি জায়গা থেকেই মায়ের জন্য পুজো দেওয়ার ডালা নিয়েছিলাম। এখানে আমি যেটা ভেবেছিলাম যে নিচে অনেকটা প্রাইসটা ঠিকঠাক হবে, ওপরে প্রাইসটা বেশি, বাট আমার এই কনসেপ্টটা একদমই ভুল ছিল। অ্যাকচুয়ালি নিচে অনেক বেশি প্রাইস। এখানে নিচে 50 টাকা থেকে স্টার্টিং প্রাইস, আর 250 অবধি, মানে 250 টাকা অবধি কিন্তু তোমরা আরও বেশি দামেরও তোমরা ডালা পেতে পারো ওখানে। আমি অত জানি না, আমি স্টার্টিংটাই নিয়েছিলাম। ওরা বলছে যে 8 পিস প্যারা দিচ্ছে 50 টাকাটাতে, তার জন্যই প্রাইসটা বেশি, কিন্তু সেরকম একটা বেশি ফুল টুল কিছুই দিচ্ছে না। অথচ ওপরে নিলে তোমরা অনেক বেশি, মানে ডালাটা অনেক বেশি ফুল পাবে, প্লাস মালাও পেয়ে যাবে। আমি ওটা দেখেছিলাম উপরে। আর ঠাকুরের তো এখানে ফটো ভিডিও অ্যালাউড না, এখানে জাস্ট ফোন রেখেই তোমাদেরকে ঢুকে পড়তে হচ্ছে। জাস্ট বাইরের পার্টটা আমি একটু ভিডিও করেছিলাম। দক্ষিণেশ্বরের মন্দিরে এসেছি, এরপর আদ্যাপীঠ যাবো। এখানে ভালো করে পুজো দিয়ে নতুন কিছু শুরু হবে, সেটা পরে জানাবো নেক্সট ভিডিওতে। সরকারি জায়গায় জুতো আর ফোন জমা দিয়ে যেতে হয়, তো 3 টাকা করে মোবাইলের জন্য 3 টাকা করে নেয়। আর পার্স অ্যালাউড, মানে পার্সের মধ্যে যদি বা কোনো তোমরা যদি ব্যাগ থাকে, ব্যাগের মধ্যে যদি ছাতা জল থাকে সেগুলো কিন্তু অ্যালাউড, শুধু ফোনটা না থাকলেই হচ্ছে। আর জুতোর জন্য কিন্তু 3 টাকা করে দিতে হচ্ছে। তো আমাদের মন্দিরে পুজো টুজো দেওয়া হয়ে গেছিলো। এরপরে আমরা চলে গেছিলাম হিঙের কচুরি খাওয়ার জন্য। দক্ষিণেশ্বরে এসে হিঙের কচুরি না খাওয়াটা সব থেকে বড় লস। হিঙের কচুরি আর ছোলার ডাল এটা কিন্তু 50 টাকা করে তোমাদেরকে দিচ্ছে। সাথে যদি নাও রসগোল্লা তাহলে আরও এক্সট্রা 20 টাকা লাগছে। 4টে করে কচুরি তোমরা পাচ্ছ, যেটা খুবই ভালো। একদম আরামসে এসিতে বসে খাওয়া। আমার তো খুবই ভালো লেগেছে এই পার্টটা। আমি এটার একটা ছোট্ট মতো রিলস করেছিলাম, তো তার জন্যই এই ফরম্যাটে আসছে। হিঙের কচুরি খেয়ে তাড়াতাড়ি করে আমি বেরিয়ে পড়েছিলাম আদ্যাপীঠের জন্য। সেটার ব্লগটা তোমাদের নেক্সট ভিডিওতে আসবে। সেই আদ্যাপীঠের পার্ট কিন্তু এই ভিডিওতে নেই, আমি জাস্ট অল্প একটুখানি তোমাদেরকে গ্লিমসটা দিয়ে দিলাম। আদ্যাপীঠে আমি ঢুকছি, আদ্যাপীঠে ভোগ খেয়েছি, তার সমস্ত ডিটেলস একটা নতুন ভিডিওতে আসছে। স্টে টিউনড। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।